নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। রুমার ছোট্ট সংসার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। সকাল এখন 7:15 মতো বাজে। আমরা আজকে চলে এসেছি ছাদে। আমরা বলতে আমি আর মাম্মামের বাবা আর হচ্ছে মিতু, আমরা তিনজন মিলে চলে এসেছি ছাদে। মাম্মাম এখনও ঘুমোচ্ছে। তা আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সব সময় এত সকালে ঘুম থেকে ওঠা হয় না। আজকে আমি 6টায় ঘুম থেকে উঠে গেছি, মানে ঘুম ভেঙে গেছে। ভাবলাম আর না শুয়ে একটু ঘরের কাজগুলো করি, কারণ ঘুমোলে আবার ঘুমিয়ে পড়বো। তো ওই জন্যেই তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়ে গেছে। তো ঘরের কিছু কাজকর্ম সেরে আর আমরা এখন হচ্ছে ছাদের কিছু কাজকর্ম করব। মামামের বাবা ওইদিকে কাজ করছি। অনেক ঝিঙে গাছ উঠেছে। এর আগের দিন আমি ভিডিওতে দেখিয়েছি ঝিঙে গাছ, তারপরে হচ্ছে বটবটি করা গাছ, মানে যা যা বীজ লাগিয়েছিলাম কম বেশি করে উঠেছে সব। তো সেইগুলোই এখন এদিক ওদিক করবো ভাবছি। মানে এক একটা টবে তো প্রচুর হয়ে গেছে, সেইগুলোই ভাবছি অন্য টবে ট্রান্সফার করব। সেই জন্যেই আসা। আর ছাদটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করব। তো ওই জন্যেই সকাল সকাল চলে এসেছি। আর আজকে ছাদে কত সুন্দর হাওয়া, মানে আজকে না, হয়তো প্রতিদিনই হয়, আমরা ছাদে উঠি না সেই জন্যে, কিন্তু আজকে উঠেছি। আজকে বেশ ভালো লাগছে। ছাদে সবসময় হাওয়া থাকে, কিন্তু সকালবেলাটা ওঠা হয় না কোনো দিন। আমরা ওই বিকেলবেলা বা দুপুরবেলা উঠি, তখনও বেশ হাওয়া থাকে। কিন্তু আজকে সকাল সকাল খুব সুন্দর হাওয়া, পাতা নড়ছে দেখতে পাচ্ছ। আর মিতুরানিকে নিয়ে এসেছি। মিতুরানি খুব আনন্দে আছে, চারদিক ঘুরু ঘুরু করছে এখন। এই যে আরেকজন ছাতা নিয়ে রেডি, সব পরিষ্কার করছে, ঝাড়ু দিচ্ছে চারিদিকে। আর এইদিকে আমার গাছপালা, যে টমেটো গাছ হয়েছে, দুখানা টমেটো গাছ। আর এই যে মিতুরানি, ওর বাবা ঝাড়ু দিচ্ছে আর ও নোংরাগুলোর মধ্যে গিয়ে খুটুখুটু করছে কিছু খাবে বলে। তাই তো মা? ও শোনো মা, কি করছো তুমি? খুটুখুটু খুটুখুটু করছে, ওর লেজু নাচ্ছে। পিঁপড়ে পোকা এগুলো দেখছে। আজকে বেলফুল ফোটেনি। একটা চন্দ্রমল্লিকা হয়েছে, গাছগুলো সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাও যে বেঁচে আছে এই হচ্ছে অনেক। এই যে বৃষ্টির জল পড়তেই সুন্দর হয়েছে। আর এদিকে আমার এই যে শশা গাছ, তিনটে শশা গাছ হয়েছে এখানে। আর কলমি শাক গাছটাও একদম জল পড়তেই খুব সুন্দর হয়েছে। এটা থেকে অনেক ছড়িয়ে যাবে। অজস্র ঝিঙে গাছ হচ্ছে, অজস্র, প্রচুর ঝিঙে। এখানেই মনে 7খানা ঝিঙে গাছ হয়ে গেছে। আর আমার বাঁধাকপি গাছের এই অবস্থা, একদম ছোট্ট ছোট্ট বাঁধাকপি হয়ে আছে, আর বড় হচ্ছে না। মানে একটা এই কেটের মধ্যে 3টে বাঁধাকপি লাগিয়েছি, যার ফলে মনে হচ্ছে পুষ্টি পাচ্ছে না, হচ্ছে না বড়। তো ভাবছি এগুলো তুলে আর পাতা বাটা খেয়ে নেবো। আর কি সুন্দর কোকিল ডাকছে ওইখানে, ওই দূরের ওই যে গাছগুলো, ওইখানে বাগান মতো আছে, ওইখানটা ডাকছে। আর আমাদের এই ফুল গাছটা কি সুন্দর ফুল হয়েছে, মানে অ্যাকচুয়ালি এটা পাতাবাহারি গাছ বললো। আর দেখো সরু ছোট্ট ছোট্ট সুন্দর ফুল হয়েছে এখানটা। এই দেখো পুরো গাছটা ছেয়ে গেছে ফুলে, ছোট্ট ছোট্ট একদম ফুল, ঝিরি 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 ঝিরি। দুজন মিলে পুরো ছাদ ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে চারিদিকটা, সুন্দর সুন্দর পরিষ্কার হয়েছে। পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে প্রচুর ঝিঙে গাছ হয়েছে, সেইগুলো ভাবছি এই একটা টব আছে, মানে কেট আছে, ওই একটা কেট আছে, এগুলোতে দেবো। দুটো দুটো করে আজকে দিই, যদি আবার মরে যায়। আজকে মেঘলা মেঘলা ওয়েদার আছে। এই মাচাটাই ঝিঙে হয়েছিল, এতেই দেবো। আর বটবটি করে গেছে ওইদিকে আছে, ওখান থেকে দড়ি বেয়ে বেয়ে এদিকে নিয়ে আসবে। মিতুরা নিয়ে আসবে, ওই ওপরে উঠে পড়েছিল। আ শোনো মা, আসো আসো আসো। আমরা এদিকে চলে এসেছি, ওই জন্য ও আসবে। হাওয়ায় পড়ে যাবে ও ঘাট থেকে, প্রচুর হাওয়া আছে। ওমা, আমরা এদিকে চলে এসেছি তোমার না নিয়ে। ও চলো আগে তুলি, এই কেটের মধ্যে দেবো। আগে জায়গাটা করি, এটা মনে হচ্ছে পয়সা ফুল গাছ জানো। এই যে কেমন
পাতাটা দেখে তাই মনে হচ্ছে হোক বড়, তারপর দেখছি। আর প্রচুর ডাঁটা শাক, ধনে পাতা, পালং শাক, যত বীজ ফেলেছিলাম সারা শীতেও সব কেটে বৃষ্টি হয়ে সব উঠছে। এত লাল শাক উঠেছে, এত ডাঁটা শাক উঠেছে। লাল শাক ডাঁটা শাক ফেলতে হয় না, ও তো আমার মানে টবে হয়, সেগুলোই বীজ হয়, সেগুলোই আবার প্রত্যেক টবে টবে আবার ছড়িয়ে যায়। এটা একটা ঝিঙে গাছ বসাবো এখানটায়, জায়গাটা করে নিলাম। ওখান থেকে ঝিঙে গাছটা নিয়ে আসি। এইভাবে এখন ছোট আছে, ওই জন্য হয়ে যাবে। এইভাবে একদম বসিয়ে দেবো। এটা একটা জায়গায়, এক জায়গায় একসাথে তিনটে উঠেছে। কটা নেবো? দুটো ফেলে দিতে হবে। ফেলতেও মায়া লাগে, এত গাছ হয়েছে, খারাপ লাগে, কিছু করার নেই। মানে এত গাছ হবে না, কিছু কিছু তুলে ফেলেও দিতে হবে। কোনটা ফেলবো কোনটা রাখবো আমি বুঝতে পারছি না। এখানে একটা ঢেঁড়স গাছ নিয়ে আসি, দুটো একসাথে তুলে নিয়েছি। একটা এতে বসে, এই যে আবার এখানে পুঁইটুলি গাছ না কি গাছ, এটা কে জানে। এই টবে একটাই গাছ আছে, বেশি হবে না। এখানে একটা দিদি, ব্যাস হয়ে গেল। ওখানে দুটো রইল। আজকে আমাদের ছাদ বাগান পরিষ্কারও হয়ে গেছে, কয়েকটা ঝিঙে গাছ ট্রান্সফার করে দিয়েছি অন্য টবে, আবার কিছু কিছু রেখে দিয়েছি, কারণ এই গাছগুলো যদি না ভালো হয় তাহলে আবার বসাবো। আর অনেকগুলো ঝিঙে গাছ না তুলে ফেলতে হয়েছে, আমার খুব মায়া লাগছে। গাছ পালা না মানে তুলে ফেলে দিতে বড্ড গায়ে লাগে, কিন্তু আমার এত টবও নেই, এত জায়গাও নেই অ্যাকচুয়ালি গাছ বসানোর জন্য। যদি আমার প্রচুর জায়গা থাকতো তাহলে আমি একটাও তুলতাম না। অ্যাকচুয়ালি আমার ও বাড়িতে যদি হতো, আমার বাপের বাড়িতে কত জায়গা, ওখানে যদি হতো তাহলে তো সব গাছে বসাতাম আমি, একটাও গাছ তুলে ফেলতাম না। এবার যদি আমি এর মধ্যে যাওয়ার মানে যাবার ইচ্ছে আছে, যদি যাই ওখানে সব বীজগুলো, বাকি বীজগুলো নিয়ে চলে যাবো, গিয়ে ওখানে বসিয়ে দেবো। অনেক বীজ আছে এখনো, অ্যাকচুয়ালি আমি অল্প অল্প করে বীজ ছড়িয়েছিলাম, যে যদি না হয় তাহলে সেকেন্ড বার আবার বীজ ছড়াবো। তো দেখলাম প্রথমবারে এই বৃষ্টি হওয়ার জন্য বেশ সব গাছ উঠেছে, প্রচুর উঠেছে অ্যাকচুয়ালি। তো বাকি সব বীজ রয়েছে এখনো, কুমড়ো, লাউ, ঝিঙে সব রকম বীজ রয়েছে। তো সেইগুলো ভাবছি, বাপের বাড়ি যাওয়ার কথা আছে, যদি সময় পাই যাব, তাহলে সব বীজগুলো নিয়ে যাবো, গিয়ে ওখানে বসাবো। এখন তো ওখানে মা নেই যে বসানো, কে বসাবে? আগে মা থাকলে তখন তার কোনো ব্যাপার না, মাই সব বসাতো। তো এবার যদি যাই তাহলে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ওখানে বসিয়ে দিয়ে আসবো। আর এই দিকে আমাদের মাছ বাজার, সবজি বাজার সব বসে গেছে, এই যে মাছ, সবজি। সকাল হলে আমাদের এই মোড়টায় যে মাংস, মাংস, মাছ, ওই যে সবজি, আরো একটা সবজি আসে, সে হয়তো এখনো আসেনি। হ্যাঁ, তারপরে এখানে যে চায়ের দোকান আছে এই পাশে, তো সব পেয়ে যাবে আমাদের এই সামনে, মাছ, মাংস, ওদিকে সবজি। সকালবেলা কি চাই, তারপর আবার চাও পেয়ে যাবে চায়ের দোকানে, পাউরুটি, চা, দুধ সব পেয়ে যাবে। তা এখন মোটামুটি 8:10-15 হয়ে গেছে। চলো আজকে আমাদের ছাদ বাগানের কাজ এখানেই কমপ্লিট করে দিয়েছি। আর আজকে ছোট্ট ভিডিওতে ছাদ বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম, অনেকদিন ছাদ বাগান সেরকম ভাবে শেয়ার করা হয় না। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ভিডিওতে। টাটা সবাইকে। আর এই যে মিঠু রানী, মিঠু, ও বাবার কাঁধে বসে আছে। টাটা করো মা, টাটা করো, টাটা টাটা, একটু বলো টাটা টাটা। তুমি দোকানে যাচ্ছো? বাবার দিকে তাকিয়ে